বলো গো বিটি খাতুনে জান্নাত, তুমি তো শ্বশুর বাড়ি থেকে অনেক দিন পরে এসেছো। ও বিটি বিটি কত কষ্ট হয়েছে, কত দুঃখ হয়েছে। ও গো বিটি আমি জানি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আপনাকে দেখার জন্য আমার মনটা যেন ছটপট ছটপট করতেছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফার 4টা কন্যা ছিল। 4টি কন্যার ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলো ছোট সন্তান কন্যা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা খুবই মোহব্বত করত, ভালোবাসত। সুবহানাল্লাহ। আমার নবীজির বিটি কটা ছিল? 4টে। নাম জানা আছে? এই কারো নাম জানা আছে? জয়নব, এই দেখেন উনি বলে দিয়েছে জয়নব, কুলসুম, রোকিয়া, তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন নবী মুস্তাফার কন্যা। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত যখন তিনার আব্বার বাড়িতে যখন আসলেন রে বাবা, এদিকে মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল। দেখেন আমার খাতুনে জান্নাত কিভাবে তিনিও মুসলমান করেছে। জোরে বলেন। জি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের সরদারানি বানিয়েছে। সুবহানাল্লাহ। জি, তো কিছু ইহুদি নারীরা আছে খাতুনে জান্নাতের বান্ধবী। এই বান্ধবী বললে আমার মা বোনেরা বেশি বুঝবে নাকি গো, বান্ধবী। তো ইহুদি নারীদের মধ্যে একজনের কিন্তু বিবাহ। তো ওরা আলোচনা করছে, এক কাজ কর, খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর লোকের ভরা লোকের সামনে ওকে অপমান করব, চল ওকে দাওয়াত করে আসি। ওদের মনে ছিল না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, ইহুদি নারীগুলো এক পা দুপা করে যখন বাবা দিয়ে এসেছে, আসার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। ইহুদি নারীগুলো বলতেছে, গো নবীজি আপনার ছোট কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় আছে? আমার নবী বলতেছে, বলো গো আমার শোনো 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 শোনো, আমার বিটি ফাতেমা আছে ঘরের ভিতরে, আল্লাহ ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাত বলে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বলতেছে, গো বোনেরা ও বান্ধবীরা, কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? ও খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই। আজকে আমাদের বিয়ে, কালকে আমাদের বিয়ে হবে, আজকে তোমাকে দাওয়াত করতে এসেছি। ও খাতুনে জান্নাত, তুমি দাওয়াতটাকে কবুল করো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দি টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, আব্বাজান ইহুদি মেয়েরাও আমাকে দাওয়াত করতে এসেছে গো আব্বাজান। ও গো আব্বাজান, আপনি কি আমি কি দাওয়াতটা কবুল করবা নাকি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো খাতুনে জান্নাত তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইহুদি নারীদের যখন বাবা দাওয়াতটা কবুল করা হলো, কবুল করার পরে ওই ইহুদি নারীগুলো যাচ্ছে রাস্তায় আলোচনা করতেছে যে খাতুনে জান্নাত আসবে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আমরা তাকে ভরা লোকের সামনে অপমান করব। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে সকালবেলা যাবে বাবা ইহুদির বাড়িতে আপনার। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি
রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও রাত্রে বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি কাল সকাল বেলা ইহুদি বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব। আল্লাহ গো আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। সারা রাত্রি ইবাদত করার পরে ফজরের সময়তে বাবা আযান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো এত তাড়াতাড়ি ফজরের আযান হয়ে গেল, আমার ইবাদত করে মনে শান্তি পেল না। এরি নাম মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগা হবে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হার্টের অসুখকে ভালো করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে। আরে বিশ্বাসের নামই হলো ঈমান, ঠিক কিনা বাবাজি? সোনা মানিক চলুন এদিকে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। ফজর সময়তে নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আজকে সকালবেলা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সাবানিক রামাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল তবে শুনে রেখে দাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়ে যাও। হযরত জিবরিল আমিন জান্নাত থেকে বাবা পোশাক নিল। পোশাক নেওয়ার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পোশাক এসেছে। বেরাদার ইসলাম মাদার সাবানিক রামাও আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ার পর টুকটুক টুকটুক করে মা ফাতেমার আপনার ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে বলতে গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। দরওয়াজা যখনই বাবা খোলাও, ওগো বিটি এ দেখো তোমার পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে নিয়ে এসেছেন? আমার নবী বলতেছে, বলে বিটি না গো নাও। ওগো বিটি এটা কোন দুনিয়ার পোশাক নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ হলো, এত বাবা খুশি হলো, জান্নাতি পোশাকটা পরিধান করে দেওয়ার পরে বাবা যে ইহুদির বাড়িতে যাবে। বেরাদার ইসলাম মাদার সাবানিক রামাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে, আব্বা জান তাইলে আমি যাই ইহুদির বাড়িতে। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, ও মা যাচ্ছো যাও, কিন্তু মা গো পর্দার আড়ালে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে এসে ঘরের ভিতরে বাবাজি আসলেন। মা ফাতেমার চাদর ছিল বাবা, ওই চাদরটা জানো বাবাজি শরীরে মোড়ায়া নিয়েছে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা। এখনকার মহিলারা পড়বে একটু যদি কাপড় ছেড়ে যায় স্বামীকে দোকানে নিয়ে চলেন, স্বামীকে ঠান্ডার দিন আসলো চাদর শাল চাদর কিনে দিতে হবে, অথচ ঘরের ভিতরে বাক্সতে বাবাজি চাদরে লোড করা।
কিন্তু বাবাতে মুসলমান সোনামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকের উপর ওই চাদরটাকে মুড়িয়ে নিলেন। তো যাতে এই আমাদের মা বোনদের মতো চাদর নাকি, এই চাদর নয় বাবাতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে সেই চাদর। এখনকার মহিলারা চাদর, এখনকার মহিলারা বাবাজি এমনভাবে দুনিয়াতে চলছে, আমার মনে হয় যে মরার পরে এরা জান্নাতি হবে না নাকি গো? হ্যাঁ, আজকালকার মহিলারা বাবা পোশাক পরতেছে বাবাজি মুসলমান ভাইরা, টাইট টাইট পোশাক। আচ্ছা, ইসলামের ভিতরে আছে নাকি হাদিসে বলে যে নাকি তোমার বেটিদেরকে টাইট টাইট জামা পিনাও? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শরীরে যদি টাইট টাইট যদি জামা পিনে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও, তোমরা জান্নাতি হবে না, জান্নাতি হবে না। মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও পর্দা যদি করতে হয়, মা গো মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, এখন কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা বোরকা পিনে বেড়ায়। কি গো, বোরকা পিনছে না? বোরকা কোন মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য, আবার কেউ বোরকা পিনতেছে বাবাজি মা ফাতেমাকে মহব্বত করে। তাইলে বলুন কোনটায় নেকি পাওয়া যাবে? কি গো, এদিকে কান্দে না, কোন দিকে তাকাচ্ছেন না? শেষ করতে বুঝবেনি? হ্যাঁ বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মা পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মারিয়মের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিয়ে বাবা ইহুদির দিকে, ইহুদির বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন তাকে অপমান করব, তাকে অপমান করে বাড়ি পাঠাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাড়িতে আপনার প্রবেশ করলো, ইহুদি নারীরা বলতেছে, খাতুনে জান্নাত, হে খাতুনে জান্নাত, তোমার এত লেট হলো কেন? বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা, তবে শোনো গো, আমার আব্বার অর্ডার না হলে পরে আসতে পারবো না। আমার আব্বার কাছে অর্ডার নিলাম, তারপরে তোমাদের কাছে আসলাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বোনেরাও, আমার জন্য একটা পার্সোনাল ঘর দেখো, জানো ওই ঘরে কোনো পুরুষ জাতি না যায়। আর এখনকার মহিলারা খানার বাড়িতে পুরুষ না এলে পরে বিহার কোনো দাম নাই। হ্যাঁ নাকি গো? এখন তো বাবা যে খানার বাড়িতে ডিজে বক্স না যায়, আন্না খানা হলো রে, ঠিক না? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, জানি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি। বেটার মুসলমানই হচ্ছে তো ডিজে বক্স, বিটির বিয়ে হচ্ছে তো ডিজে বক্স, বেটার বিয়ে হচ্ছে তো ডিজে বক্স। আপনাদের এলাকায় না? ইনশাআল্লাহ বন্ধ আছে মাশাআল্লাহ। আমি যেই আপনার থাকি এই লালবাগে, ওখানেও আমি বন্ধ করেছি। ডিজে বক্স যদি বাজায় কেউ তো 5,000 টাকা জরিমানা। কত বাজাবে বাজা? এদেন এই নিয়মটা করার লেগে বুঝলেন, এদেন 4 চাকা কিনলাম 17 লাখ টাকা দিয়ে। তো ওই যারা যারা ডিজে বক্স বাজায় ওরা আবার আমার বিরুদ্ধে লেগেছে, বলে কেন মৌলভী সাহেব 4 চাকাতে ঘুরে বেড়াবে? ডিজে বক্স বাজার জন্য এই 4 চাকার সঙ্গে কোনো তুলনা করা যায়?
বলেন দিনী এত পাগলার পাগলা। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, বাবাজি এই 4 চাকাটা নিয়েছি কেন জানেন? দ্বীন ইসলামের খিদমত করার জন্য। জোরে বলেন নাকি বলছেন? কত কত দূর দূর জায়গায় আসাম যেতে হয়, ত্রিপুরা, হাওড়া জেলা, কলকাতা, কত কত দূর দূর যায়। আচ্ছা বলুন, বাস ট্রেনে গেলে পরে আমাদের শরীর ঠিক থাকবে? হ্যাঁ, তো বাবাজি দ্বীন ইসলামের খিদমতের জন্য কিনেছি। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা দ্বীন ইসলামের খিদমত যেন সঠিকভাবে করতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বোনেরাও, আমাকে এমন একটা ঘরে দাও যেন ওই ঘরে পুরুষ জাতি যেন না যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। দেওয়ার পরে বাবাজি সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করার জন্য বাবাজি চারি সাইডে মা ফাতেমার সাইডে লেগে গেছে। একজন ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা তুমি তো ভালো করে জানো আমাদের বিয়েতে বড় বড় লোকেরা ঢুকবে, আর তুমি এইরকম চাদর গায়ে দিয়ে চলে এসেছে কেন? তোমার কি একটু মান সম্মান নাই? কেন তুমি ভালো পোশাক পরো নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যেমনই খুলে দিয়েছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ইহুদি নারীরা বাবা পাগলানি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেল কোথা থেকে? আশ্চর্য ব্যাপার, খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক, আমরা তো বাবা চর্মই এরকম পোশাক দেখি নাই। ইহুদি নারী গেলে বলছে, এই খাতুনে জান্নাত, এ পোশাক তুমি কোথা থেকে নিয়েছো? একটু মার্কেটের নামটা বলো, আমরাও কিনতে চাই। জোরে বলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বোনেরা তবে শোনো গো শোনো, এই পোশাক তুমি দুনিয়াতে পাবে না, এই পোশাক হলো আলাদা। ইহুদি নারী গেল বলতেছে, গো খাতুনে জান্নাত কত দূরে যেতে হয় যাব, আমরা পোশাক নিব, তবে খাতুনে জান্নাত বলো কোন মার্কেট থেকে কিনেছো, কোন রাস্তা দিয়ে যেতে হবে, একবার বলো বলো বলো, আমরা সে রাস্তা দিয়ে যাব এবং কিনো আমরা ওই মার্কেটে গিয়া তোমার মতো শাড়ি কিনে নিয়ে আসবো, তোমার মতো পোশাক কিনে নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার বোনেরাও, আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি এই পথে চলতে পারো তাইলে তোমরা এইরকমই পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলতেছে, এ ফাতেমা বলো কোন মার্কেটে যেতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগবানেরাও, এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা ওই নারীগুলো বলতেছে, এই ফাতেমা তবে
তবে শোনো গো শোনো, আমরাও যেতে চাই, আমরাও কিনতে চাই। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো খাতুন জান্নাত, আমাদেরকে একবার শুধু বলো ওই জায়গাতে পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বোনেরা তোমরা শোনো, যদি তোমরা এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হয়। কোন কিতাবের মধ্যে বলছে 40টা নারী মুসলমান হয়ে গেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতে যে 470টা নারী মুসলমান হয়েছে। কি গো, এই জান্নাতি পোশাক পাওয়ার জন্যে কোন কিতাবে বলছে 40 জন নারী, কোন কিতাবে বলছে 470 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত নারীরা বাবা আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা পর্দা হয়ে চলবা, তোমরাও নামাজ পড়বা, তোমরাও কোরআন পড়বা, তোমরাও ভালো পথে চলবা, আল্লাহর কাছে দোয়া করবে, তোমরাও জান্নাতি পোশাক পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন আপনার চলতে লেগেছে, চলতে চলতে আমার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতে জগো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই বিটি ফাতেমা বলো বলো তোমার বান্ধবীর বাড়িতে গেছিল, কেমন তুমি মজা পেয়েছো? খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আব্বা জান, মজা আজকে এতটাই পেয়েছি আব্বা গো, আমার হাতে আপনার কলমা পড়ে 470 জন নারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি বলতেছে এই বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, আমি জানি তোমাকে ওই জায়গাতে পাঠালে পরে তুমি ইহুদি নারীগুলোকে মুসলমান বানাবে, তারই জন্যে তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। বাবাজি সোনা মানিক বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি 3-4 দিন যখন স্বামীর বাড়িতে গেছে, বাবার বাড়িতে থাকলেন, খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার স্বামীকে একা ফেলে রেখেছে, যে আব্বা জান আমাকে বিদায় দিন, আমি শ্বশুর বাড়িতে যাই। বিটি ফাতেমা তবে শোনো গো বিটি, কাছে যখন ডাকলেন আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিলেন। জোরে বলেন এই বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, যদি তোমার আমার কথা যদি মনে পড়ে ওগো বিটি ফাতেমা, তুমি কপালে হাত দিবে, তুমি আমাকে দেখতে পাবে। বিটি যাও শ্বশুর বাড়িতে যাও, স্বামীকে দুঃখ কষ্ট দিও না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার স্বামী বাড়িতে কি খালো না খালো আমি 4 দিন 5 দিন থেকে চলে এসেছি, আব্বা জান আমাকে বিদায় দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুকটুক টুকটুক করে বাবা যে স্বামীর বাড়িতে পৌঁছে গেলেন। দেখতে চাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক জায়গাতে বসে আরাম করতে যে বাবা, আরাম করতে করতে খাতুনে জান্নাত যখন প্রবেশ করেছে গো স্বামী আমার, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার বাড়িতে পৌঁছালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উঠে যেন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বিবি
খাতুনে জান্নাত, তুমি আমাকে 5 দিন ধরে রেখে গেছো, তোমাকে এতটাই আমি মহব্বত করি, তোমাকে এতটাই আমি ভালোবাসি, আমি আলী রাত্রে বেলায় ঘুমাতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদ ইসলাম কথাবার্তা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো বিবি খাতুনে জান্নাত, বাপের বাড়িতে কি খেয়ে এসেছো না খেয়ে এসেছো একবার জানো, আমি নিজের হাতে রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, নাও বসো খেয়ে নাও। জোরে বলেন কত মোহব্বত, কতই বাবা ভালোবাসো। যখনই বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি দিতে গেছেন, রুটি দেওয়ার সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাতে হাতখানা পুড়াইয়া দিয়েছে। খাতুনে জান্নাত যখন হাতখানা দেখেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় কান্না করে বলছে, স্বামী গো, ওগো স্বামী, আপনি আমার জন্য হাত পুড়িয়েছেন, স্বামী গো আমাকে ক্ষমা করে দিন। ও স্বামী আমার, আমি আর বাপের বাড়িতে 2-5 দিন ধরে কোনোদিন থাকবো না, আমার আম্মাকে যাব দেখতে, দিন যাব দিন আসবো। স্বামী গো, স্বামী যদি দুঃখ পায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু বাবা মুচকি হাসা আসলেন। বাবাজি আল্লাহর ফেরেশতারাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখতে হবে, নাহলে এখন স্বামী স্ত্রীর মধ্যে কেমন দেখা যায়, স্ত্রী খেয়েছে তো স্বামী খায়নি, স্বামী খেয়েছে তো স্ত্রী খায়নি। কি গো, এই বাড়িতে মোহাব্বত জন্মাবে? জি, এটা কথা বলেন না, জন্মাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন মোহাব্বত। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি তিনি জাতা ঘুরিয়ে 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 মা ফাতেমার হাতে যেন ফোসা পড়ে গেছে। কি পড়েছে? ফোসা। ফোসা পড়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাত, তুমি জাতা পিষতেছো, আটা পিষতেছো? বলে জি। যখন বলে খাতুনে জান্নাত, এক গ্লাস আমাকে ঠান্ডা পানি পান করাও তো। ঠান্ডা পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। তো বাবাজি মা ফাতেমার হাতে দেখছে ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বিবি খাতুনে জান্নাত, কি ব্যাপার, তোমার হাতে এত মোটা মোটা ফোসা কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আজকে আমি জাতা পিছায়া পিছায়া আমার হাতে যেন ফোসা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হাতে যখন ফোসা পড়ে যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলতে গো খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার আব্বা জান তো, তোমার আব্বা জানের বাড়িতে অনেক তো গোলাম আছে। ওগো খাতুনে জান্নাত, তোমার আব্বা জানের কাছে যাও, যাওয়ার পর একটা গোলাম নিয়ে আসো, তোমার কাজে হালকা হবে। যাও যাও, তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে এসো, বাড়ির কাজগুলো করো। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যখন অর্ডার দিয়েছেন নিশ্চয় আমি যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো আব্বা জান, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছে। বেরাদার, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, কি ব্যাপার, ও টাইমের ভিতরে কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, ও
ওগো আব্বাজান আমি এই কারোর জন্য এসেছি, একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা বলতেছ গো বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা করব। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকটুক টুকটুক করে বাবাজি বাড়ি চলে গেলেন। সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের বাড়িতে গেলেন। যাবার পরে বলতেছে ও বিটি ফাতেমা কি ব্যাপার, কি কারণে গেছিলে বলো? বলে আব্বা জান আমি গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা দেখছেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো আমি যাতা ঘোরায়া 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 যেন আমার হাতে ফোঁসা পড়ে গেছি। ওগো আব্বা জান আপনার কাছে একটা গোলাম নেওয়ার জন্য গেছিলাম। আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, গোলামের কথা বলিও না। ও বিটি আজকে তোমাকে যদি গোলাম দি কাজ করার জন্য প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গোলাম দিব না, তবে এক কাজ করো আমি তোমাকে একটা তসবিহ বলবো, এই তসবিহটা 5 ওয়াক্ত নামাজে আমল করবে। কি তসবিহ? তসবিহ শুনতে চান না? চান না? এই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তসবিহ। বেটি ফাতেমা এই তসবিহটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে যদি পড়তে পারো তো আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তা তোমার কাজে সহযোগিতা করবে। এই বেটি গোলাম লাগবে না, এই আমলটা তুমি করবি। ও মা খালা শুধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুধু এই তসবিহটা নয়, মা গো মা আপনারা যদি আমল করেন আল্লাহর তরফ থেকে ফারিস্তারা কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে আজকে খাতুনের জান্নাতের জীবন শেষ, কালকে বেলালের জীবনী শুরু। কি গো কালকে বেলাল জীবন শুনবেন তো? তার জন্য বাবাজি আজকে সম্পূর্ণ শেষ করে দিয়ে বাড়ি পালাবো। সম্পূর্ণ তো শেষ করতে পারা যাবে না, যেগুলো মেন মেন ঘটনা ওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বিটি ফাতেমা এই তাসবিহটা যদি আমল করতে পারো তোমার কাজ। খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান, ও আব্বা জান তবে তাসবিহটা বলুন। আমার নবীজি বলতেছ গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ফাতেমায়ে তাসবিহ হলো এটাও সুবহানাল্লাহ 33 বার। এই ভালো করে শুনেন ও মা খালা, ভালো করে শুনেন, শুধু সিরিয়াল দেখে মনে করে রাখেন না নাকি গো। হ্যাঁ এই তাসবিহটা মনে রাখেন। আলহামদুলিল্লাহ হচ্ছে 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত মোট হচ্ছে? 100। আমার নবী বলতেছে বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। বেটি এটা তুমি আমল করবা, আল্লাহর ফারিস্তারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ নাকি গো। আপনারা যদি আমল করতে পারেন, মায়েদেরকে বলছে মায়েরা আপনারা যদি আমল করতে পারেন, যে সমস্ত মায়েরা বাড়িতে সারাদিন মান কাজ করছেন, কাজ করে করে আপনি পরেশান হয়ে গেছেন, কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করবেন, খোদার কসম করে বলতেছি আল্লাহর ফারিস্তারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এদিকে লুক লুক করে সিরিয়াল দেখবেন আমল করবেন, তাহলে কিন্তু হবে না।
কি গো ঠিক না? এদিকে নামাজও পড়ছেন, ফাতেমা তসবিহ পড়ছে, রাত্রে বেলা ফাঁক পালে সিরিয়ালও দেখছেন, তাহলে হবে? সঠিক নেকবান্দি হতে হবে। আমরা তো বাবা এখন দুনিয়াতে মিথ্যার পথে চলছি না? রাস্তায় চলতে চলতে মিথ্যা, পায়খানা ফিরতে ফিরতে মিথ্যা, তারপর বাবাজি ভাত খেতে খেতে মিথ্যা, নামাজ পড়তে পড়তে মিথ্যা। মিথ্যা না হলে পরে বাবা চলা মুশকিল নাকি গো? কিন্তু বাবাজি একটা আপনাদেরকে বলবো, একটা যদি আপনি মিথ্যা কথা বলেন তো একটা মিথ্যা বলার কারণে আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হয়, বুঝলেন? একটা মিথ্যা বলবেন কিনা, তো একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে 10টা আরো মিথ্যা বলতে হবে। তো কেন আপনি মিথ্যা কথা বলবেন? সত্য কথা বলতে হবে। সত্য কথা বলবেন, তাতে রাখবে ফাটবে, যা করবে করুক, তবে সত্য কথাটাকে বলতে হবে, নাকি বলছেন? বাবাজি শোনা মানে কাসুন, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তরফ থেকে আল্লাহর ফারিস্তারা আপনাদেরকে কাজে সহযোগিতা করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বহুত দিন পর কিন্তু একটা নাত পড়ছি, না পড়বো না গো? কি গো যে বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলেন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে নবীকে কে কে ভুলতে রাজি হাত তোলেন। এই ভুলতে রাজি বলেছি কে? বাবাজি মুসলমান, এক জায়গাতে বাবাজি এই মালদা হাতে গেছিলেন, বুঝলেন? তা আমি বলছি যে ভাই কে কে ওয়াজ শুনবেন না, হাত তোলেন। হ্যাঁ, তো 2-4টা বুড়িয়া মানুষ হাত তুলতে যে কানে হাত হয়েছে, হাত তুলেনি, কান চোর কাছে, বুঝতে পারলেন? তো যাই হোক 6টা হাত উঠেছে, সবাই শোনার জন্য এসেছেন, তাই কিনা? বাবাজি মুসলমান, তাই বলতেছে, নবী ছিল যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক কিনা? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে, আব্দুল মুত্তালিব বলছে মা আমিনাকে, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, যিনি আছে তোমারই গর্ভেতে,
বেশের তুলনা হবে না নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে সোনা মানিক আসুন, আমি কি বলতে চাইছিলাম? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই ফাতেমায়ে তাসবিহ আমল করতে লাগলেন। আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তারা কি করলেন? সহযোগিতা করছেন কাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতা ঘুরিয়ে ঘুরিয়ে বাবাজি শরীরে জ্বর বিমার হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তো মা ফাতেমা বলছে, স্বামী গো, ও স্বামী আমার জন্য বাজারে গিয়ে দুইটা কমলা লেবু লিয়েছেন না? কি বললাম? কমলা লেবু দুইটা লিয়েছেন? ঠিক আছে, তাই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও বিবি ফাতেমা, তবে শুনে রেখে দাও, আমি বাজারে কাজ করার জন্য তালাশ করতে গেলাম, গ্রামে কাজের জন্য বেরিয়ে গেলাম। যদি কাজ করে টাকা পাই, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজের তালাশের জন্য বেরিয়ে গেলেন রে বাবা। কাজের তালাশ করার পর সারাদিন মান কাজ দূরে দূরে বাবা কাজ পাওয়া গেল না। এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক টুক করে এসে বলতেছে, ওগো বিবি খাতুন জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি নাই। ও বিবি, ওগো বিবি, আমি পারলাম না। এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ করবেন না, কষ্ট নিবেন না, আমার ওই চাদরটাও আবার মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। কি গো, বুঝতে পারছেন না? দুটা কমলা নিয়ে আসবেন। এইদিকে বেরাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার এই চাদরটা আমি বিক্রি করতে পারবো না। বলে কেন? বলে চাদরটা হলো জান্নাতি চাদর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তবে শুনেন গো, আমি তো অর্ডার দিচ্ছি, আমি তো হুকুম দিতেছি, ওগো আমার স্বামী, আপনি দুঃখ কষ্ট নেবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটা আপনার চাদর নিয়ে আসলো। চাদর নিয়ে আসার পরে বলতেছে, বলো গো আমার স্বামী, এই চাদরটা নেন, নেওয়ার পরে আপনি 2 দিরহামে বিক্রি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহামে? 2 দিরহামে। বলো গো বিবি খাতুন জান্নাত, বলো ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারাদিন মান বাবাজি বসে আছে, কেউ বাবা চাদর কিনে নাও, বাবাজি কেউ চাদর কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে, গো জিবরিল তাড়াতাড়ি করে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরতে
মানুষের রূপ ধারণ করে বাবা হযরত আলীর বাবাজি সম্মুখে এসেছে। আসার পরে বলতেছে, ও আলী, তোমার চাদর ক টাকা দেবে বিক্রি করবা? বলে 2 দিরহামে। বাবা যে আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে 6 দিরহাম দেব। কত? আমরা হলে কিন্তু বিক্রি করে দেব, করতাম কিনা? বলে 4 টাকা, বিবি তো বলে যে 2 টাকাতে 2 দিরহামে, কিন্তু 6 টাকা বলে 4 টাকা আমার পকেটে ঢুকবে, 2 টাকা বিবির পা যাবে, এই চিন্তা করতাম না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি যে হোক না কেন, আমার বিবির ফয়সালা, বিবির অর্ডার, আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না। 2 দিরহামের বেশিও নেব না, 2 দিরহামের কমও নেব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন বাবা যে আপনার চাদরটা 2 দিরহামে বাবা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে 1টা দিরহাম দিয়ে বাবা আপনার 2টা কমলা কিনলেন, আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনদেরকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দেওয়া, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা কমলা নিয়ে বাবা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা বলতেছে, বলো আলী গো, কমলা 2টা কথা নিয়ে যাও। বলে বাড়িতে আমার বিবি দুর্বল অসুখ হয়েছে, আমি তার জন্য বিবিকে 2টা কমলা খাওয়াতে চাই। ওই ফকিরটা বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার, 7 দিন ধরে অনাহার। আলী গো, এই 2টা কমলা যদি আমাকে দান করে দিতাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। আলী দিবে 2টা? আমরা হলো চিন্তা, আমার বিবি 4 দিন ধরে খাইনি, কর ওকে দিবে বলে বলতে বলতে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মতে বাবা চিন্তা করলেন না। কোন চিন্তা না করে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, 2টা কমলা লেবু বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, 2টা কমলা যখন বাবা দান করে দেওয়া, বাবাজি মুসলমান ভাইরাও টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 1 পা 2 পা করে যখন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কেরাও, বাড়িতে যাওয়ার পরে বাবাজি আমার আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো স্বামী, কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ওগো স্বামী, আমার ঘরের ভিতরে 1 ঝুড়ি কমলা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, ওগো স্বামী, শুধু কমলাও নাই, ওই ঝুড়ির সাথে যেন দেখতে পেলাম চাদরটা। কোনটা? যেই চাদরটা বিক্রি করলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন না যে ইনি আল্লাহর ফেরেশতা। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবাজি কথা বলার পরে বলতেছে, বলো গো বিবি, আমি দেখতে চাই। যখন বাবা ভিতরে প্রবেশ করেছে, 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে আপনার খাতুন জান্নাতকে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমরা কালকে একটা চাদর বিক্রি করে 2টা কমলা নিয়ে আসতেছিলাম, কিন্তু হুজুরকে একটা ফকির বাবাকে দান করে দিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি 1 ঝুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। আমার নবীজি বলতে
বলেছি বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো আলী, তোমার কাছে যে চাদরটা কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আলী, তবে শুনে রেখে দাও, তোমার কাছে যে ফকির বাবাটা গেছিল উনি কেউ নয়, উনিও আল্লাহর ফেরেশতা। তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলা পাঠায়া দিয়েছে, চাদরও পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও নারীরা, তোমাদেরকে এত সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমরা সৌন্দর্য একটু মর্যাদা রাখিও। কেননা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন বাবা ঝগড়া করে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন হিংসা ছিল না, তারই নাম হলো মা ফাতেমা। কি গো, কিছু বুঝতে পারছেন? বাবা যে সোনা মানিক, এ হচ্ছে খাতুনে জান্নাত। মা, ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে মা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? যদি সঠিকভাবে পর্দা করতে পারেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন, মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে বলেন। আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এখন বিবির কথাতে স্বামী উঠা বসা আর স্বামীর কথাতে বিবি উঠা বসা, কোনটা করা ঠিক হবে? কি গো, স্বামীর না? এখন বলতে যে বেশি ট্যাক ট্যাক করে চিল্লাবেন না, আপনার টাকা নিয়ে খাই না। এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, অসুবিধা না, টাকা দেও চান না দাও, মমতা খালা তো মাসে দিছেই। খবরদার মা, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। স্বামী যদি দুঃখ কষ্ট পায় তো মরার পরে জাহান্নামে যেতে হবে, ঠিক না? আর কোন যদি স্বামী মদ খায়, কোন স্ত্রী হয়তো মদ খাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করছে, ওকে বলবে আরো ঝগড়া করা নাকি গো? বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন, এই ছিল খাতুনে জান্নাত। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। যদি বলে যে মৌলভী ওবায়দুল ইসলাম আপনি কথাটা ভুল বললেন, কেননা মহিলারা তো মাসে মাসে নাপাক হয়, তাহলে খাতুনে জান্নাত কি নাপাক হতো না? না বাবা, নাপাক হতো না। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি সেই দিনই জোহরের নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মা বোনেরা যদি সন্তান জন্ম দেয়, বাবাজি 40 দিন নামাজ হবে না, স্বামীকে যাওয়াও চলবে না। তাহলে খাতুনে জান্নাত আলাদা নয় জি, ইনারা হচ্ছে পাক, এরা হচ্ছে আহলে বায়াত। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত হযরত আলী আমার নবী, ইনারা হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, 5 পাঞ্জাতুনকে যারা ভালোবেসেছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি 5 পাঞ্জাতুনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক, আমার আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলতেছে, এই বান্দারা শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো, আর মসজিদের ইমামের সঙ্গে যখন মোহাব্বত হবে অটোমেটিক বাবা যে মুসলমান আল্লাহর ওলির সঙ্গে বাবা সাক্ষাৎ হবে। আর আল্লাহর ওলির সঙ্গে যদি সাক্ষাৎ হয় ওই ব্যক্তি নবীগণকে পাবে, আর নবীগণকে যে পেয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহকে পাবে, আর আল্লাহকে যারা পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। নাকি বলছেন? জি। আচ্ছা, আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করি কি করি না? করি। জি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই রকম খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষতে যদি না আসতেন আমরা ইসলাম পেতাম না। তো খাজা বাবার ওসিলা দিয়ে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। নাকি বলছেন? হ্যাঁ। এখন যদি বলে যে আল্লাহর ওলি মানবো না, তাহলে খাজা বাবা যে তিনি যে ভারতে এসে যে ইসলাম প্রচার করেছেন, তাহলে বলো ওই খাজা মঈনুদ্দিনকে কি তুমি মানবে না? কি গো, ঠিক কিনা? এখন যারা বলছে যে ওলিকে মানা চলবে না, ওলি আউলিয়াকে মানা চলবে না, আমি একটা কথা বলবো ভাই, সঠিক ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝতে পারলেন? ভন্ডা ওলি বাবা, ওদেরকে ওলি তো বলা যায় না। বাবাজি এমন ভাবে গাদার টান দিয়েছে, বাবা হলদে মুচ করে নিয়েছে, জীবনে কোনদিন বগলি কাটে না। জি। জীবনে কোনদিন নামাজ পড়ে না, জীবনে কোনদিন বাবা সূরা ফাতিহা পড়তে জানে না। ওর ও বলছে আমি ওলি, ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে। আমরা সুন্নিরা এইরকম ওলিদেরকে আমরা সমর্থন করি না, সমর্থন করি গাউসে পাককে, সমর্থন করি বেরাদার খাজা বাবাকে, সমর্থন করি কে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের একজন বাবা যে ভন্ডা বলেছিল পেট মোটা, দেখেছেন না? ওর নাম হচ্ছে বাবাজি দেওয়ান বাগি। হ্যাঁ। এ বলতেছে স্বপ্নতে আমার সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, একে জুতার বাড়ি পিটার দরকার আছে। বাবাজি যেই ওলি এসে বলবে যে নামাজ তোমাকে পড়া লাগবে না, রোজা করা লাগবে না, তুমি আমার হাতে বায়াত হও, আমি খোদার কসম করে বলতেছি নারে তাকবীর, নারে ফেলতাম। নারে তাকবীর। নাকি বলছেন? হ্যাঁ। বাবাজি মুসলমান আসুন, আল্লাহর ওলি কারা? যেরকম আমাদের ওরাহারি রহমাতুল্লাহ আলাই, আগে ওরাহারির মুরিদা কেউ আছেন? জি। অমন ভক্তি ভরে, যেটা চা খাচ্ছেন একটু নাটটা বলি, নাকি বলছেন? অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধো ও না, অমন ভক্তি ভরে ধরে করো সাধনা, সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে যাবে তারা জান্নাতে চলে রে। আল্লাহর ওলি যারা হবে যাবে তারা মদিনায় চলে রে। তোমার দিলে থাকবে যে জন, তোমার দিলে থাকবে যে জন, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। একটু জোর হবে না? একটু মহব্বতে বলুন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ইনারা হচ্ছে আল্লাহর ওলি, নাকি গো? হ্যাঁ বাবাজি, আমার মাসলাকে আলা হযরত হচ্ছে আল্লাহর ওলি, হুজুর তাজুস শরিয়া হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলেন। ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? আর আপনাদেরকে বলে যাই বাবাজি, যেই ওলি এসে বলবে
যে তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হ্যাঁ তোমাকে এটা সেটা করা লাগবে না, বাবা যে জেনে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান ওই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ পাকা ইবলিস শয়তান ওই। আরে যারা ওলির কথা হবে, নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে কোরআন পড়ার কথা বলবে, ওলি যারা হবে নারে তাকবীর, তারা সঠিক পথে নারে চলবে। রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই, আল্লাহর ওলিদেরকে বাবা যে আমরা ভালোবাসতে চাই, কি চাই না? জি। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জাবা সেনি কলো পাক পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন বাবা ভালোবাসা মহব্বত চলে, বাবা দিন যায় রাত আসে, বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজে রাসূল রয়েছে, বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন খাতুন জান্নাতের কাছে এসেছে, আসার পরে বলতেছ গবিডে খাতুনে জান্নাত, তোমার দুই সন্তানের নামকে তোমরা রেখেছ নাকি? তখন খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই, এখনো রাখিনি। ও আব্বা জান, এই ছেলেদের যিনি হবে নানা, তিনি তো নাম রাখবে। সুবহানাল্লাহ। এই ছেলের যে নানা, তিনি তো নাম রাখবে। তাহলে বাবাজি নওয়াজে রাসূলের নানাকে, জি আমার নবী মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কি করলেন? হযরতে আলীর কাছে গেলেন, আলীকে বলছে, ও আলী, ও আলী, তবে বলো বলো বলো, তোমার সন্তানের কি নাম রেখেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নাও, আমরা তো সন্তানে এখনো নাম রাখি নাই, কিন্তু নবী গো, এ ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে, বলো গো বেটি ফাতেমা, ও গো আলী, তবে শোনো শোনাও, তোমার বেটাদের আমি নাম রাখবো না, রাখবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে, গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করো। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী, তিনার দুই সন্তানের নাম যা আছে খাতুনে জান্নাতের দুই বেটার ওই নামগুলো রেখে দাও। একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম ছিল বাবাজি সাব্বির। সাব্বির সাব্বির হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলছে, জিবরিল যাও নবীকে বলে দাও যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম জানো খাতুনে জান্নাতের দুই বেটার নাম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায়,
বুঝতে পেরেছেন বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন যখন বাবা আসলেন আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি হযরতে সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নামে নাম রাখেন একজনের নাম রাখলেন সাব্বির আর একজনের নাম রাখলেন সাব্বির এ বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামটাকে বাবা ট্রান্সলেশন করলেন ট্রান্সলেশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে জি ট্রান্সলেশন করলেন নামটা কি বেরিয়ে আসলো হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন বাংলাতে হলো ইমাম হাসান মানে ভালো ইমাম হুসাইন মানে ভালোরও ভালো সুবহানাল্লাহ কি গো নবীজি নামটাকে ট্রান্সলেশন করলেন করার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নাম বেরিয়ে আসলো তারপরে বাংলাতে বলছে ইমাম হাসান মানে হলো ভালো ইমাম হুসাইন মানে ভালোরও ভালো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরে এ সূরা মানিকেরও দুই সন্তানের যখন বাবা নাম রাখা হলো রে বাবা ইমাম হুসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা কদিনকার 3 দিন 3 দিনকার বাচ্চা বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হে সোনা মানিকেরও ওগো আবার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর্শ করতে লাগলেন আমার নবী মুস্তাফা চোখে বাবা আপনার কপালে চুমা দিতেছে গালে চুমা দিতেছে বাবাজি ঠোঁটে চুমা দিতেছে বেরাদার ইসলাম মাদান সামানিকরাম খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা ইমাম হুসাইনকে কতই না আদর করতেছে বাবাজি এরকম আদর দেখতে 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 বাবা আবার নবী মুস্তাফার চোখ মুবারক দেওয়া বা জল বেরোতে লেগেছে খাতুনে জান্নাত যখন দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান আমার বেটাকে আদর্শ করতে করতে কেন কান্না করতে লাগলো দেখি তো কি কারণে কান্না করতে আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দু পা করে গিয়ে বলতে চায় বলো গো আমার আব্বা আপনি তো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন ওগো আব্বা জান আপনাকে একটা কথা বলি কিসের জন্য কান্না করতেছেন আব্বা জান কিসের জন্য কান্না করতেছেন নবী আমার কিছুই বলে না আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে তার জন্য কি কান্না করছেন আমার নবী বলতেছে না বিটি না কান্না তার জন্য করি না তাহলে আব্বা কান্না করছেন কেন এ বিটি ফাতেমা তোমাকে যদি আমি বলি তুমিও কান্না করতে লাগবা বেরাদার ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বল আব্বা জান আপনি যদি আমাকে না বলেন আমি জায়গা থেকে এক পাও লড়ব না আব্বা গো আপনি আমাকে বলুন কেন হঠাৎ করে কান্না করতে লেগেছেন আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি ও বিটি ফাতেমা আমি ইমাম হুসাইনকে নিয়ে যখন আমি আদর্শ করতেছিলাম আমি কপালে চুমা দিলাম গালে চুমা দিলাম ঠোঁটে চুমা দিলাম চুমা দেওয়ার পরে বাবাজি মুসলমান বাইরে ও সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলো ও গো বিটি ফাতেমা আল্লাহ তরফ থেকে গাইবি আওয়াজ আসলো নবী গো আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হুসাইনের গলাতে চুমা দেন যখন বাবা দিয়ে কথা বলো খাতুনে জান্নাত বলতেছি বলো আব্বা গো গলাতে
চুমা দিতে বললে কেন, কিসের জন্য বললো? বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, এখন তো ইমাম হুসাইনের বয়স হলো মাত্র 3 দিনকার বাচ্চা। ও গো বিটি ফাতেমা, ইমাম হুসাইনের যখন 53 বছর হয়ে যাবে, ও গো বিটি ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ যাবে। ও বিটি ফাতেমা, কারবালাতে যুদ্ধতে যাবে গো মা। ও বিটি ফাতেমা, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলায় যেন ছুরি চালাবে। এ মা কালা শুনে যান রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান, আব্বা জান, আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজি কেঁদে কেঁদে বলতেছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে গো মা। ওগো বিটি কারবালায় শহীদ হয়ে যাবে। বাবার আবার মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে গো আব্বা। আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে, বলে এ বিটি ফাতেমা, এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যে দেখিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, ওগো আব্বা জানো, আবার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো। আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি গাতে এসে যদি গাতে নবী আমার আব্বাকে সালাম বার করতে পারে, যদি পাথরে আব্বা জানের হুকুম পে যদি কলমা পড়তে পারে, নিশ্চয় আমার আব্বা কারবালা দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই গো আব্বা, আপনি আমাকে এখনই কারবালা দেখাইয়া দেন। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, আমার নবীজি বলতেছে, এ কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। বাবারা আবার মা বোনেরা গো, যখন বাবা আমার নবীজির কথা মতো বেঁকে বাবা কারবালার ময়দান নবীর সাথে কথা বলতেছে, আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে যায়, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী। কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, আসবে নাকি? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা কারবালা তবে শোনো গো, আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা, কারবালার
ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরা। জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন বাবা কারবালার ময়দান যখন হাজির, দৃশ্য চলে এসেছে নবীর সম্মুখে, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো কারবালার ময়দান কি এটা নাকি? বলছে হ্যাঁ বেটি। আব্বা আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা জান। আমার নবীজি বলছো পিটি ফাতেমা একটু সবর করো মা, তোমাকে সব দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দেখায়া দেব। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলছে, এ জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুকুম বলুন হুজুর। বলে এ জিবরিল আমিন, তবে শোনো গো কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে। ওগো জিবরিল আমিন, যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে থাকবে, ও জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। কি এনে দাও? মাটি। মাটি। মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন তিনি বাবা যে কি করলেন, কারেন্টের মতো বাবা যে এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে। মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে, আল্লাহ গো হাও 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 করে নবী আমার কান্না করে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা জান আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো আব্বা? ও আব্বা জান একটু বলবেন কি দয়া করে? আমার নবী বলছে, ও বিটি ফাতেমা এ মাটির যদি গুণ জানো, ও বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বেরাদান ইসলাম মাদা সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা আপনি বলুন এ মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে শহীদ হয়ে যাবে, ওগো বিটি এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো এই মাটিগুলো আমাকে দিয়ে দেন, আমি যত্ন করে একটা বোতলে ভরে রাখবো। আমার নবী মুস্তাফা বলতে চাও, বিটি ফাতেমা এ মাটির অধিকার তুমিও হতে পারোনি। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও আব্বা জান এই মাটির আমি অধিকার হতে পারিনি, তাইলে পরে এই মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা আমার জামাই আলীও মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান তাইলে কাজ করেন এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, ও বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বিটি ফাতেমা বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমা বলে একজন
নারী ছিল উম্মে সালমাকে ডাকা হলো, ও উম্মে সালমা শোনো গো শোনো, এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলতেছে গো উম্মে সালমা, আমার ইমাম হুসাইন নওয়াজে রাসূল যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে। এজিদের লোকেরা সীমারের লোকেরাও তারা গলাতে ছুরি চালাবে। উম্মে সালমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, উম্মে সালমা তুমি যখন এই মাটিগুলো কাচের বোতলে ভরে রাখবো, ওগো উম্মে সালমা তুমি বুঝে যাবা এ মাটি গেলেও রক্ত লালে লাল হয়ে যাবে। উম্মে সালমা তুমি যখন দেখবা মাটি গলো রক্ত লালে লাল হয়ে গেছে, তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও আব্বা জান আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না? ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না, আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না। আব্বা গো আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না, আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন? আমার গাইবের সংবাদদাতা নবী বলতে চায়, বিটি ফাতেমা শোনো গো শোনো, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও থাকবো না, আমিও যেন পর্দার আড়াল হয়ে যাব, সেদিন শুধু থাকবে উম্মে সালমা। আমার গাইবের সংবাদদাতা নবী যখন বললেন, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো আম্মা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হুসাইন কারবালা শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান তবে শুনে রেখে দেন আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো আপনার সামনে তো কারবালার ময়দান হাজির। ও আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না, মাও তোমার জায়গাটা দেখে কি হবে বলো না? খাতুনে জান্নাত বলতে, জগো আব্বা জানো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাঁটা নিয়েছি, জান্নাতি আপনার কিনা চাদর নিয়েছে, আমি ওই জায়গায় পেড়ে রাখবো আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। তারই জন্য আব্বা গো আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা ওই যে একটা সাদা জায়গা দেখছো, ও বিটি ফাতেমা ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় যেন শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদিনকার বাচ্চা? 3 দিনের বাচ্চা। এই যে একটা ঘটনা ঘটলো বাবাজি মুসলমান সোনা মানিক, বহুত লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 2.5 বছর,
একটু কেটে দিলাম বাবা, বুঝতে পেরেছেন? 3 দিনে কি জীবনী করবো গো? হ্যাঁ, ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী করতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। জি, কত রাতে বললাম? 7 রাতেরই। যখন ইমাম হাসান ইমাম হোসেনের যখন বয়স কত বললাম? 2.5 বছর। একদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গেছেন তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন। নবী আমার সেজদাতে গেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীজির কাঁধে বাবা চড়ে গেছে, এই পিঠে চড়ে গেছে। আমার নবী কিন্তু সেজদা থেকে মাথা মোবারক তুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি নামাজ পড়েন বেটা বেটি যদি উঠে, তাহলে বাবা যদি আপনার 3 বার পড়ি 5 বার পড়ি কি পড়ি না, তো বাবা যে মুসলমান হয়তো 3 বার পড়ার পরে উঠে যেতে পারি, 5 বার পড়ার পরে উঠে যেতে পারি। কিন্তু আল্লাহ বলছেন নবী গো আপনি মাথা মোবারক তুলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আল্লাহ কেন? আল্লাহ বলছে নবী গো আপনি যদি মাথা মোবারক তোলেন ইমাম হোসাইন ব্যথা পাবে, যতক্ষণ না নামবে নবী গো আপনি সেজদা থেকে মাথা মোবারক তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল। বাবা দি মুসলমান ভাইয়েরও কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন নবীজির কাঁধে থেকে নেমে গেছেন, নেমে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ব্যাপার, আজকে কি আপনার উপরে ওহী নাজিল হচ্ছে নাকি গো নবী? আমার নবী বলতে চায় সাহাবীরা আজকে ওহী নাজিল হয় না, আমার পিঠের উপরে নাসায়ে রাসূল চেপে গেছিল, তারই জন্য মাথা মুবারক তুলিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো এটা কি বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবী বলতে সাহাবীরা এটা কোন বেয়াদবি নয় গো, বেয়াদবি নয়, এটা ইমাম হুসাইন আমার কাঁধে চড়েছে, নানাজির কাঁধে। তাইলে বলো না তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ইমাম হুসাইন হলো আমার নাসায়ে রাসূল। তবে সাহাবীরা তবে শুনো গো আমরা জানো তাসবিতে সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা একবার নয়, দুবার নয়, 3 বার নয়, আমরা জানো 72 বার পড়েছে। কতবার? 72 বার। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা যখন এত কষ্ট পেয়েছো আমার আল্লাহ ইমাম হুসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলো চলো গিয়ে দেখবা তো। টুকটো টোটো করে সাহাবীদেরকে নিয়ে বাবা যে আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাবার পরে বলতে যায় না আপনার কিনা ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান আজকে আমি মসজিদে নববীতে গেছিলাম, আমার নানাজির কাঁধে চড়ে গেছিলাম, কতই না মজা পেলাম। কে বলছে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে কথা খাতুন জান্নাত বলছে বেটা গো তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নমাজের অবস্থাতে। বলে হাও বাবা খাতুন জান্নাত যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি আমার নবী বলছে
বিটি ফাতেমা তবে শোনো গো শোনো শোনো গো বিটি কার শরীরে হাত তুলতেছ বিটি গো হাত তুলিও না আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা হাত মুবারকটা তুলিও নাও বাবা মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি নামাজ পড়তেছিলেন আমার বেটা ইমাম হুসাইন আপনার কাঁধেতে চড়ে গেছিল এটা তো বড় অন্যায় আমার নামে বলছে বিটি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কঠিন সাজা দিয়েছে বলে কি যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরও ইমাম হুসাইনের শরীর মুবারকে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে 72টা তীর মারবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইমাম হুসাইনকে কলিজাতে লাগায়া দিয়েছে বলে আব্বা গো ওগো আব্বা কি কথা বললেন গো আব্বা আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জানো একটা নয় দুটো না 72টা তীর মারবে ও আব্বা জান সহ্য করতে পারি না ওগো আব্বা জান আপনাকে একটাই কথা বলবো গো আব্বা আমার বেটা ইমাম হুসাইনকে আমি জানো কারবালায় দান করে দিলাম সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও তাইলে বাবা বোঝা গেল ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্যে সুবহানাল্লাহ মা কালো এ সোনা মানিকেরাও মা গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি গো জি যেতে হবে না সবাইকে যেতে হবে যে যত বড় বাদশাহ হোক এমএলএ হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তারপর বাবাজি এমএলএ হোক তারপর বাবাজি মেম্বার হোক সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না ঠিক হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চতরি জাতি করো জানবে রবে সে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে ঠিক কিনা জি ঠিক আমি যখন মারা যাব বাবাজি সবাইকে আমি দেখতে পাবো আপনাদের সঙ্গে আমি কথা বলবো কিন্তু কিছুই দেখতে পাবেন না শুনতে পাবেন না আমি মারা গেছি সবাইকে দেখছি আমি আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার কথা আপনারা শুনতে পাওয়া শুনতে পাওয়া যাবে না
বাবাজি তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে নিয়ে বাবা দিন যায় রাত আসে, বছর পর বছর আছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো, কত? 8 বছর। 8 বছর। চলুন, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলা মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা মাটি নিয়ে খেলা। একদিকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একদিকে বাবাজি অল্প ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাইয়ে ধুলা নিয়ে এই কথা বলছে। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বেশি বড় ধুলাটা নেব। ইমাম হোসেন বলতেছে না আমি বেশিটা নেব। ঠিক আছে, তবে শোনো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমরা মার কাছে যাব, তো ফায়সালা নেব। যে বড় হবে সেই বড় ধুলাটা নেবে। ঠিক আছে, চলো। এক পা দুপা করে টুক 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 করে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি গেলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও মা জননী একটা আমাদের ফয়সালা করে দিন। বলে কি ফয়সালা? বলে মা আমাদের মধ্যে কে বড় কে ছোট ভালো? আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলি কাকে ছোট বলে? এদিকে খাতুনে জান্নাত বলছ গো বেটারা গো, তোমরা দুই ভাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে ও মা, তবে শোনা গো শোনা মা, এই মুখের কথাতে আমরা শুনতে চাই না, কিন্তু মা গো একটা পরীক্ষা নিয়ে বলতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার বেটারা তোমরা কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নিজের নাম লেখো, যার নাম লেখে আগে আমার কাছে জমা দেবে সেই হবে বড়। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলেন। ले आसार पर नाम लिखते लगलेन बाबा। नाम लिखते 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 बाबाजी दुई भाई एलाका शेष करेছে একই সঙ্গে মার কাছে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটা আমি আগে বলেছি তোমরা দুই ভাই সমান। ও মা তোমার ফয়সালা কেমন লাগলো? আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আবার আব্বাজান, ও আব্বাজান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন। বলো গো রব্বুল আলামিন এখন
ইমাম হাসান বড়, ইমাম হোসেন রাগ করবে। ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলবো কাকে ছোট বলবো? ও বেটারা তবে শুনো গো, একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা যেই পাস হবে সেই হবে বড়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি বলে বেটা? ওই যে একটা ওই বেদানার গাছ দেখছো, কি বললাম? বেদানা, বেদানা, ডালিম। ওই দুটো বেদানা তোমরা দু ভাই দুটো পেড়ে নিয়েছো। পেড়ে নিয়ে আসার পরে বেদানা তো কটা করে দানা আছে তোমরা গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হচ্ছে বড়। ঠিক আছে, যা বাতাই হবে। দুই ভাই বাবা যদি আপনার ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার কাটাকুটি করা হলো, দানাগুলো গনতে 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 বাবা দুই ভাই একসাথে গনা শেষ করেছে। সুবহানাল্লাহ। দুই ভাই গনাগুলো একসাথে শেষ করেছি। বলছো গো বেটা তোমরা দুই ভাই সমান। সুবহানাল্লাহ। ও বাজান, আপনার ফয়সালা কেমন লাগতেছে? তবে আমি এখন যাব কার কাছে? আমার নানাজির কাছে সঠিক ফয়সালা নেব। নানা যেটা বলবে সেটাই হলো সঠিক ফয়সালা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন? বেরাদার টুক 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 করে বাবা নবীজির কাছে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নানা জান, আমরা দুই ভাই এসেছি। আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও তোমরা দুই ভাই এসেছো এই কথার জন্যে? বলো বসো।